রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি বিষয় যে নিয়েছি আজকের অনুষ্ঠানে তা নিয়েও আলোচনা করব। আর আপনাদের কল SMS-গুলো তো থাকবেই অনুষ্ঠানে। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত আগে শ্রবণ করি। স্ক্রিনে দৃষ্টি রাখবেন, এর তর্জমাও দেখব আমরা। এরপর আল্লাহ চাই আজকের অনুষ্ঠানের বিষয় জানাবো আপনাদেরকে। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. সাদাকাল্লাহুল আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার কিছু আয়াতে কারিমা আর এর তর্জমাও আমরা দেখলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, আজকে কিছু প্রস্তুতি নিয়ে কথা বলবো। আপনি দুনিয়াবি যত কাজই করেন না কেন, এর পূর্বে কিছু প্রস্তুতি থাকে আপনার। আপনি বিদেশে যাবেন, তারও কিছু প্রস্তুতি আছে। দুনিয়ার যতগুলো কাজ আছে, প্রত্যেকটা কাজের যেমন প্রস্তুতি থাকে, একটা তৈয়ারির বিষয় থাকে, তেমনিভাবে আখিরাতের প্রস্তুতিরও কিছু বিষয় থাকে। যদি আপনি আগে থেকে তৈয়ার না থাকেন, প্রস্তুত না থাকেন, উদাহরণ তো ঢাকা থেকে যদি কাউকে 1 দিন বা 2 দিনের জন্য ঢাকার বাহিরে কোনো শহরে যাওয়ার জন্য বলা হয়, তবে সে সেখানে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নেয়। হঠাৎ যদি বলে যে আপনার গাড়ির টিকিট, চলে যান, তো বলবে ভাই আমাকে কমপক্ষে 2 ঘন্টা সময় দেন, আমি ঘরে যাই, বাসায় গিয়ে আমার ব্যাগটা 2-1টা কাপড় নিয়ে আসি যেন আমি 2 দিন ঠিক মতন অতিবাহিত করতে পারি। যদি আপনি 1 দিন 2 দিনের জন্য ঢাকার বাহিরে যান, 2 দিন একটা কাপড় দিয়ে অতিবাহিত হয়ে যায় মানুষের, নিজের দেশে যদি হয়। আর সেখানে যদি 2 দিনের জন্য যাওয়ার জন্য একটা প্রস্তুতি থাকে, আপনার ব্যাগ প্রয়োজন হয়, আপনার 2-একটা লেবাস পোশাকের প্রয়োজন হয়, আরও কিছু টাকা পয়সারও প্রয়োজন হয়। সেখানে আনলিমিটেড একটা সফর আখিরাতের, আনলিমিটেড। সেখানে কোনো ধরাবাধা নাই যে এত বছর আপনি থাকবেন, মানে কোনো দিনকাল নাই, কত যুগ যুগ ধরে সেখানে আপনাকে থাকতে হবে। সেই আনলিমিটেড সফরের জন্য কতটুকু প্রস্তুতি প্রয়োজন হয়, আজকের বিষয় আমরা নিয়েছি আখিরাতের প্রস্তুতি ও গুরুত্ব। এ নিয়ে কিছু আলোচনা, কিছু কথা জানবো, শুনবো, শিখবো। আল্লাহ চায় আমল করারও আমরা চেষ্টা করবো। আব্দুল মুত্তালিব হুজুর আমাদের সাথে আছেন, তার থেকে এই বিষয় নিয়ে চমৎকার কিছু দিক নির্দেশনাও আমরা জানবো আজকের প্রোগ্রামে। চলুন আলোচনায় যাওয়ার পূর্বে, যেহেতু ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর আজকের বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই। প্রিয় ইসলামী ভাইরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই।
কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাল্লাহ আমি নিয়ত করে নিয়েছি, আমি হামদে বারি তালা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তালা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সারা জগতের প্রাণ তুমি, আমরা তা মেনে নিয়েছি। সারা জগতের প্রাণ তুমি, আমরা তা মেনে নিয়েছি। লোকেরাও মেনে নিবে, আর যদি না হইতো কাল। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদিন। হে খালিক মালিক রবে মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি, তুমি দাতা, মোরা বান্দা, তুমি মওলা। মোরা ভিখারি, তুমি দাতা, মোরা বান্দা, তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকিরি বাদিশাহ, মুখাপেক্ষী তোমার ফকিরি বাদিশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রবে মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপে করি, তুমি মাফি করো। মোরা জুলুম করি, তুমি দয়া করো। মোরা পাপে করি, তুমি ক্ষমা করো। মোরা জুলুম করি, তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া, ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহায্য করি তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মাওলা ইয়া আল্লাহ সাহায্য করে তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সবারই তরে তবু দানি খোলা সবারই তরে তবু দানি খোলা সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রবি মোহন সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সতারে তুমি মোরা পাপী গফারে তুমি মোরা অপরাধী সতারে তুমি মোরা পাপী গফারে তুমি গুনাহগারের প্রতি কতই না দয়া গুনাহগারের প্রতি কতই না দয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রবি মোহন হে খালিক মালিক রবি মোহন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রাহমাতুন প্রভাত মাদানী চ্যানেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালামে পাক থেকে তেলাওয়াত শোনা আর আল্লাহ তাআলার জিকির করতে পারা, প্রশংসা করতে পারা, হামদে বারি তাআলা পাঠ করতে পারা, আল্লাহ তাআলার জিকির করতে পারা, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া, অনেক বড় দয়া। সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকি, মাদানী চ্যানেল দেখতে থাকি, ঘরে মাদানী চ্যানেল অন করে রাখি। আমার ঘরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের এই কোরআন ও হাদিসের আলোচনা এবং কোরআনে পাকের তেলাওয়াত, আল্লাহ তাআলার প্রশংসা, নাতে রসুল যে আমার ঘরের মধ্যে চলতে থাকবে মাদানী চ্যানেলের মাধ্যমে। আল্লাহ চায় এর মাধ্যমে বরকত, আল্লাহ তাআলার রহমত আমার ঘরে নাজিল হবে। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদেরকে জানিয়েছি, আখেরাতের প্রস্তুতি। আপনি চাইলে এ সম্পর্কে আমাদেরকে কল করতে পারেন। এই সম্পর্কে এই বিষয় নিয়ে যদি কোনো কিছু জানতে চান বা জানাতে চান, তাও আমাদের সাথে আপনি শেয়ার করতে পারবেন। আব্দুল মুত্তালিব ভাই আমাদের সাথে আছেন, কিছু আলোচনা তার থেকে শুনে নেই। শুরুতেই আখেরাতের যে এক প্রস্তুতি আছে, এমন কোনো মুসলমান বাকি নেই যার এটা জানা নেই কি আখেরাতের একটা প্রস্তুতি থাকে। যদি আল্লাহ তাআলা কারো হায়াত 70 বছর দেন, তবে 70 বছরই আখেরাতের প্রস্তুতি, তাই না? একটা দিনকে ওখান থেকে মাইনাস করা যাবে কি? 70 বছর থেকে একটা দিন মাইনাস করে দেই, এই দিনটা আখেরাতের প্রস্তুতি নিব না। যদি এমনই হতো, তবে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন প্রতিদিন রাত্রে নিজের আমলনামা নিয়ে বসতেন এবং চাবুক হাতে নিতেন আর আমলনামা নিয়ে বসতেন? আজকে কোন কোন আমল আমার থেকে ছুটে গেছে, ওই আমল ছুটে গেছে বা আমলনামা নিয়ে বসা, চাবুক হাতে নিয়ে বসা, জিজ্ঞাসা করা নিজেকে নিজে, এটাই তো আখেরাতের প্রস্তুতি, তাই না? আচ্ছা, এখানে যে আমরা বসছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কোরআন ও হাদিসের কিছু পয়গাম, কিছু কথা সাধারণ ভাইদের পর্যন্ত পৌঁছানোর জন্য, কেন? এটাও তো আখেরাতের প্রস্তুতি, তাই না?
এমন কোনো দিন, এমন কোনো ঘন্টা, এমন কোনো মিনিট, এমন কোনো সেকেন্ড যেহেতু বাদ দিতে পারবো না আখেরাতের প্রস্তুতি ব্যতীত, তবে আর কি আছে? প্রত্যেকটা মুহূর্তই আমার আখেরাতের দিকে ধাবিত এবং প্রস্তুতি আমাকে নিতে হবে। এই সকল কিছু জানার পরেও তারপরও নিশ্চুপ হয়ে থাকা, অবুঝ নিজেকে ভাবা বা এ থেকে নিজেকে একদম ভিন্ন অবস্থাতে রাখা, এটা একটা বোকামি হয়ে গেল না? যেহেতু আল্লাহ তাআলা 70 বছর, 80 বছর, 100 বছর আমার হায়াত দিয়েছেন, প্রত্যেকটা মুহূর্তই আখেরাতের প্রস্তুতির মধ্যে আমাকে কাটাতে হবে। তো সেহেতু আমি একেবারে ঘুমে মানে এসব চিন্তা ফিকির আমার মাথায় নেই, যেন আমার আখেরাতের প্রস্তুতি আমার আগেই হয়ে গেছে, আমি এখন ঘুমে আছি, এখন শান্তিতে দুনিয়া অতিবাহিত করব। এমন একটা পরিস্থিতির মধ্যে অসংখ্য মানুষের সময় কিন্তু অতিবাহিত হচ্ছে। কিছু যদি শুরুতে ইরশাদ করতেন আখেরাতের প্রস্তুতি নিয়ে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণে আখিরাতের ব্যাপারে আলোচনা করেছেন, এটা বান্দা হিসাবে একজন মুসলমান যারা কোরআন পড়ে, কোরআন পড়তে জানে, তার জন্য যথেষ্ট। এবং মুসলমান হিসেবে আমার প্রত্যেকের কোরআন পড়তে জানা উচিত, কোরআনের তর্জমাটা দেখা উচিত যে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। সূরা বাকারার শুরুতেই যে মুত্তাকির যে 6টি নিদর্শনের কথা বলা হয়েছে, সর্বশেষ নিদর্শন অবিল আখিরাতি হুম ইউকিনুন, যে সে আখিরাতে বিশ্বাসী হবে। তো মুত্তাকির নিদর্শন, মুত্তাকির বৈশিষ্ট্যর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আখিরাতের কথা, যে আখিরাতের উপর সে বিশ্বাসী হবে। এখন আখিরাতের উপর সে বিশ্বাসী যে হবে, আখিরাত সম্পর্কে তো আমরা জানি আখিরাতে কি হবে। আখিরাতে আমাকে প্রশ্ন করা হবে, দুনিয়া আমি কি করেছি, আমার আমলনামার হিসাব নেওয়া হবে। আখিরাতে কি হবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তো সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমার জন্য যা আল্লাহ তাআলা করতে বলেছেন, আমার জন্য যা পালনীয় সেগুলো আমার করতে হবে। তো যখন আমার বিশ্বাস আমি রাখবো, তখন এইগুলো তো আমার করতে হবে। তো আখিরাতের আলোচনা যদি আমরা দেখি, যে কিয়ামত হবে, সূরা তাকবীর যদি দেখি, ইনফিতর যদি দেখি, সূরা জিলজাল যদি দেখি, তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করায়, কিয়ামতের কথা স্মরণ করায়। এবং তখন আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে যে এত ভয়াবহ বিষয়, এমন এমন বিষয় আমার সামনে আসবে, তার জন্য আমার প্রস্তুতি কি নিলাম। তো বুজুর্গানে দিনের ঘটনা থেকে কিন্তু আমরা আরো স্পষ্টভাবে জানি যে তারা কিভাবে প্রস্তুতিটা নিয়েছে, তারা কিভাবে পরকালকে নিয়ে ভেবেছেন এবং তাদের প্রস্তুতি কিরকম ছিল। হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যে একটা ঘটনা পাওয়া যায় যে এক ব্যক্তি ইন্তিকাল করলো, তো তার লাশ নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে, দাফন করা হবে। পিছনে তার একটি মেয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো দেখলেন মেয়েটি কান্না করছে, কান্না করতে করতে যাচ্ছে, যে আর বলছে, হাই আজ আমার বাবা ইন্তিকাল করলো, এই দিন আর কখনো আমার আসেনি, অর্থাৎ আজকের মতো কষ্টকর দিন আমার আর পূর্বে কখনো আসেনি। তো হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাই, মেয়ে ছোট শিশু কান্না করছে দেখে মায়া হলো এবং তার মাথায় হাত বুলিয়ে বলল যে তুমি এটা বলো না যে তোমার আজকে কঠিন দিন চলে এসেছে, আজকের মতো এত কঠিন দিন আর পূর্বে আমার আসেনি। এটা না বলে তুমি এটা বলো যে আমার বাবার উপর আজকের চেয়ে কঠিন আর কোনো দিন আসেনি, তুমি এই কথাটা বলো। অর্থাৎ তোমার বাবার জন্য আজ যে দিনটা এসেছে সেটা তার জন্য সবচেয়ে কঠিন দিন। তো এইভাবে নসিহত করলে সেই দাফন কাফন চলে যায়, কাজ যা হয় সম্পন্ন হয়ে যায়, মেয়েটাও চলে যায়। পরের দিন সকালে আবার মেয়েটা আসছে কাঁদতে 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 কাঁদতে, যে হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আবার দেখলেন যে মেয়েটা কাঁদতে কাঁদতে তার বাবার কবরস্থানে আসছে। এসে তার বাবাকে সম্বোধন করে সে কথা বলছে, আর তিনি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন লুকিয়ে যে মেয়েটা তার বাবাকে কি বলে। তো মেয়েটা তার বাবাকে সম্বোধন করে বলছে, বাবা গতকালকেও যে অন্ধকার ছিল, ঘরে আলো ছিল না, আপনি আমাকে বলেছেন আলো জ্বালিয়ে দিতে, আমি আলো জ্বালিয়ে দিয়েছি, আজকে আপনার কবরে কে আলো জ্বালিয়ে দিয়েছে? গতকালকেও আপনার বিছানা গুছানোর জন্য আপনি আমাকে বলেছিলেন যেন বিছানাটা আমি গুছিয়ে দিই, আজ আপনার বিছানাটা কে গুছিয়ে দিয়েছে? গতকালকেও আপনার পা ব্যথা করছিল, হাত পা ব্যথা করছিল, বলেছিলেন যেন আমি একটু চাপ দিয়ে দিই, তো আমি করে দিয়েছি, আজকে আপনার সেই ব্যবস্থাটা কে করে দিয়েছে? আপনি খাবারের কথা বলেছিলেন, আমি আপনার জন্য খাবার রেঁধে এনে দিয়েছিলাম, কে দিয়েছে এনে? তৃষ্ণার্ত হয়েছেন, আমি পানি এনে দিয়েছি, কে দিয়েছে আপনাকে আজ পানি এনে? তো হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন এই কথাগুলো শুনছেন, এই ছোট একটা শিশু যে বাবার প্রতি তার মহব্বত এবং সারা রাত সে কঠিন জায়গা, কবরের বিষয় এত সতর্ক এবং ভাবতে লাগলো যে আমার বাবা তো এই ফ্যাসিলিটিগুলো আমি তাকে দিয়েছি, অসুস্থ ছিলেন, দুনিয়া থেকে এই সকল আয়োজন তার জন্য ছিল, ছিল, আমি করেছি,
কিন্তু আজ আমার বাবার কি অবস্থা, তাকে আমি রেখে এসেছি, তিনি কি এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন? তো প্রশ্ন করছেন, কিন্তু কবর থেকে তো কোনো আওয়াজ আসছে না। তখন হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাই বললেন যে তোমার বাবাকে এই প্রশ্নগুলো না করে তুমি বরং এই প্রশ্নগুলো করো। তো প্রশ্নগুলো কি? তিনি বললেন যে বাবা, গতকালকে তো আপনাকে এখানে কিবলার দিকে আপনার মুখ ফিরিয়ে দেওয়া হয়েছিল, আপনার মুখে এখনো কিবলার দিকে ফিরানো আছে। আল্লাহ আল্লাহ। আপনাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপড় পরিয়ে দাফন করা হয়েছে, আপনার কাপড় কি এখনো পরিষ্কার আছে? আপনার দেহ কি এখনো অক্ষত আছে, নাকি গুনাহের কারণে আযাব শুরু হয়ে গেছে, পোকামাকড় চলে আসছে? আমি আলিমের কাছে শুনেছি যে ইমানের প্রশ্ন করা হয়, ইমান সম্পর্কিত। আপনি কি সেই প্রশ্নের উত্তর দিতে পেরেছেন? আমি শুনেছি আলেমের কাছে যে কবর নাকি সংকীর্ণ হয়ে যায়। আপনার কবর কি সংকীর্ণ আছে নাকি প্রশস্ত আছে? শুনেছি যে যারা ভালো আমল করে তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করা হয়, আর মন্দ আমল হলে জাহান্নামের পোশাক। আপনাকে কোন পোশাক পরিধান করা হয়েছে? তো যখন এই প্রশ্নগুলো হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই মেয়েকে শিখিয়ে দিচ্ছিলেন, তখন সে মেয়ে অবাক হয়ে তাকিয়েছিলেন। তখন বললেন যে আপনি প্রকৃতপক্ষেই সঠিক প্রশ্নগুলো আমাকে করেছেন, যে আসলেই এই ধরনের প্রশ্নগুলো করা দরকার এবং আমার মনে এগুলাই থাকা দরকার যে একজন ব্যক্তি সেখানে যাওয়ার পর এই বিষয়গুলো আসলে কি আমার হবে কিনা। সেখানে তো আমাদেরকে এই নসিহত করা হচ্ছে যে আমাকে তো মানুষ যখন আমি মৃত্যুবরণ করব, আমাকে তো কিবলার দিকে মুখটা ফিরিয়ে দেওয়া হবে, আসলে কি তখন আমার মুখটা কিবলার দিকে থাকবে? আল্লাহু আকবার। আমাকে তো সাদা পোশাক পরিয়ে দিয়ে আসবে, একদম সুগন্ধে লাগিয়ে দিয়ে আসবে। তো সেখানে লাগিয়ে দিয়ে আসার পর কি পোশাকটা আমার সাদাই থাকবে, এমনই থাকবে, নাকি সেটাকে আগুন পাকড়াও করবে, ময়লা ধরবে, পোকামাকড় ধরে সব চিরে ফিরে আমার দেহের মধ্যে চলে যাবে? হ্যাঁ, আমার যে কবরের কথা শুনি, দুনিয়ায় যদি বাড়ি প্রশস্ত না হয়, সংকীর্ণ হয়, থাকতে পারি না, ভালো লাগে না। সবাই আমার খুঁজি যে ঘরটা যেন একটু প্রশস্ত হয়, যে কত স্কোয়ার ফিট আছে সেটা আমরা দেখি। তুই কবরের ব্যাপারে যে সংকীর্ণ হবে নাকি প্রশস্ত হবে সেটার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা উচিত, এই প্রস্তুতি নেওয়া। যে এই ছোট মাদানী মুন্নি এবং হাসান বসরি রহমতুল্লাহ তাআলার এই যে ঘটনা, এখানে আমাদেরকে আখিরাতের প্রস্তুতির কথা বলে যে তোমরা প্রস্তুতি নাও, তোমার জন্য এরকম এরকম ফেসিলিটি দুনিয়ায় আছে, মানুষকে ডাক দিলে তুমি সব পেয়ে যাও। ঘরের মধ্যে তোমার বিবি আছে, সন্তান আছে, মেয়ে আছে, খাবারের নানান ধরনের, কেউ না থাকলেও যদি টাকা থাকে কাজগুলো হয়ে যায়। তাই না? টাকা থাকলে কিন্তু কাজগুলো হয়ে যায়। আজকে বাড়ি যে কথা বললেন আপনি, যে কবরের প্রশস্ততা, যেভাবে একজন লাশ রেখে আসা হয়, সবার জন্য তো একই নির্ধারিত, একই না নির্ধারিত। এখন যার টাকা বেশি, দুনিয়ার উদাহরণ যদি দেই মোতালিব ভাই, যে যেমন চায় তেমনি ভাবে ঘর তুলতে পারে, বাড়ি বানাতে পারে, বিল্ডিং করতে পারে। যার যেমন রুচি সে তেমন বড় করেই বানায়, কত স্কোয়ার ফিট লাগবে, হ্যাঁ, একটা ম্যাপ নেয়, নিজের একটা দিমাগ জেহেন খাটায় এখানে, যে আমি কি কি বসাবো ঘরের মধ্যে, আমার বেডরুমের মধ্যে কি কি থাকবে, আর এই সব আসবাবপত্র রাখার জন্য আমার কত স্কোয়ার ফিট একটা বেডরুম দরকার। এই মেজারমেন্ট করেই সে তার বাড়িকে 4 রুমের হোক, 3 রুমের হোক, 2 রুমের হোক একটা বাড়ি তৈরি করেছে। কেন? তার যেমন অর্থ আছে সে ওইভাবে খরচ করবে। 2 রুমের বাড়ি বানাতে যে খরচ, 4 রুমের বানাতে তার চেয়ে বেশি খরচ। তো ওই খরচ হিসাবে, তার টাকা হিসাবে, অর্থ হিসাবে, জায়গা হিসাবে সে স্কোয়ার ফিট হিসাব করে তার জন্য আরামের জায়গা বানায়। কিন্তু কবর তো সে ওই অপশন রাখেই নেই। ওই বাড়ির জন্য যতটুকু, আমার জন্য ততটুকু, 3.5 হাত তো 3.5 হাতই, তাই না? আপনার জন্য না প্রশস্ত বাড়ি দেওয়া হবে, স্কোয়ার ফিট বাড়ি দেওয়া হবে, না আমার জন্য বাড়ি দেওয়া হবে? যেহেতু সবার জন্য একই জায়গা, একই মেজারমেন্ট, একই স্কোয়ার ফিট সবার জন্য, তবে সেখানে চিন্তার বিষয় কি আমাকে রেখে আসার পরে সেটা আমার থাকবে কিনা। যদি অতটুকুও থাকে, তারপরও তো সান্ত্বনা পাওয়া যায় যে যাক, অতটুকু থাকলেও সান্ত্বনা পাওয়া যায়। কিন্তু যদি সংকীর্ণ হয়ে যায়, উভয় দিক থেকে যদি আমাকে চাপ দেওয়া হয়, তখন ওই একটা প্রশ্ন এটাও ছিল যে শুনেছি তো আলিমের কাছে যে কবর নাকি চাপ দেয়, এবং কারো ক্ষেত্রে সেটা খুব কোমল হয়, মায়ে যেভাবে সন্তানকে জড়িয়ে রাখে ওই রকম হয়, আবার কারো ক্ষেত্রে এক পাজর আর অপর পাজরে প্রবেশ করে। আপনার সাথে কিরকমটা হয়েছে? তো যে একটা দেখেন, সাধারণ আপনি যে বাড়ির কথা বললেন দুনিয়াবি, আমরা যে ফ্যামিলিকে বিলং করি, যে ফ্যামিলিতে বড় হয়েছে, যে বাড়ির কথা বললেন, এরকম একটা বাড়ি নির্মাণ করতে হলে সারা জীবনের প্রস্তুতি, আয় সেই বাড়ির পিছনে আমাদেরকে ব্যয় করতে হয়। কিন্তু যে কবরের কথা আমি ভাবছি যে প্রশস্ত সেটা যেন হয়,
সেটাও যেন আরামের হয়, সেটার জন্য প্রস্তুতি কি আমার কি সারা জীবন সেই জন্য ব্যয় করছি? আমি যেভাবে আল্লাহ তাআলা বলেছেন চলতে, সেভাবে আমি চলতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের প্রস্তুতির ব্যাপারে তিনি কেমন ছিলেন? তো একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে অংশগ্রহণ করলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, একটি কবরের পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বসলেন, বসে কাঁদতে লাগলেন। তো কাঁদা শুরু করলেন, কি পরিমাণে কাঁদলে পরে সেই জায়গাটা ভিজে যায়, এত পরিমাণে কাঁদলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কান্না করার পর শেষে একটা কথাই বললেন, একটাই নসিহত করলেন, এই কবরের প্রস্তুতি না, এই কবরের প্রস্তুতি না। তো পরকালের প্রস্তুতির মধ্যে কবর প্রধান ঘাঁটি আমার। এর প্রস্তুতি চোখের সামনে আমাদের সবগুলো, হয়তো ফুলসিরাত আমরা দেখিনি, হয়তো হাসরের ময়দান আমরা এখনো দেখিনি, কিন্তু কবরে তো অসংখ্য মানুষকে আমি নিজ হাতে রেখে আসছি এবং কিতাবের মধ্যে অসংখ্য ব্যক্তির ঘটনা আমরা পাই। কারো তো এরকম 4-5 বছর হয়ে গেছে, কোনো কারণবশত কবর উন্মুক্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত তার কাফন সাদা, তরতাজা, শরীর এখনো তরতাজা। আবার কারো ক্ষেত্রে দেখা যায় কিতাবের মধ্যে যে ভুলবশত রেখে এসেছিল, কোনো কিছু পড়ে গিয়েছিল কবরের মাঝে, তো অবশ্যই সেই জিনিসটা আমার প্রয়োজন। আবার কবরটা উন্মুক্ত করা হলো, দেখলো যে কিছুক্ষণ আগে মাত্র রেখে এসেছে, এখন কবর মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, কারো চেহারার মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় ঘিরে ফেলেছে। তো এই বিষয়গুলো তো চাক্ষুষ প্রমাণ আমাদের জন্য। এছাড়াও শহরে যে জামে কবরস্থান, যেখানে সব এলাকার মানুষকে মারা গেলেই যে কবরস্থানে দাফন করা হয়, ওই কবরস্থানে যারা কবর খনন করে বা যারা নিজের আত্মীয় স্বজনকে ওই কবরস্থানে দাফন করছে, তারা জানে যে এমন একটা পরিবেশ হয়ে গেছে, যদি 10 বছর 15 বছর 20 বছর আগে কেউ মারা গেছে, তাকে দাফন করছে, নিশানাও থাকে না, কবরের নিশানা পর্যন্ত নেই। কবর খনন করতে গিয়ে অনেক সময় হাড্ডিও পাওয়া যায়। ও কার হাড্ডি? এগুলো কোনো না কোনো ব্যক্তির হাড্ডি। তাকে তরু তাজা, মারা তো গেছে কিন্তু রেখে তো গেছিল, বডিটা ঠিকই ছিল, তাই না? কিন্তু কয়েকটা মাস যাওয়ার পরে, কয়েকটা বছর যাওয়ার পরে এরপরে তার হাড্ডি সেখান থেকে বের হয়। তো ওটা আমার মতো কোনো ব্যক্তির হাড্ডি না। একটা আমিরুল সুন্নাতের কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে না, যে এক যুবক জঙ্গলে প্রবেশ করলো, তো সেখানে গিয়ে দেখে হাড় গোড় পড়ে আছে। তো সে এই হাড় গোড় দেখে খুবই চিন্তিত, আমার মতো কোনো ব্যক্তি, এই আমার মতো মানুষ ছিল, হয়তো এই দেশের বাদশা ছিল, টাকাওয়ালা লোক ছিল, এই দেশকে চালাতেন, পরিচালনা করতেন, ক্ষমতাবান ছিল, কিন্তু আজকে তার হাড় গোড়গুলো আমার সামনে পড়ে আছে। তো এরকমই তো যাদেরকে কবরে রেখে আসছি, আমরা নিজ হাতে রেখে আসছি, তাই না? নিজ হাতে রেখে আসলাম, আর রেখে আসার পরে আমরা সবাই, ওই যে আপনি বললেন, আমরা হয়তো বা হাসরের ময়দান দেখিনি, শুনেছি কোরআন হাদিস থেকে, আমরা পুলসিরাত দেখিনি, শুনেছি কোরআন হাদিস থেকে, কিন্তু কবরটা তো আমাদের চোখের সামনে, তাই না? চোখের সামনে একজন মানুষকে সেখানে রেখে এরপর উপর দিয়ে বাঁশ বা চাটাই, এরপরে মাটি চাপা, একটা তো আইডিয়া আমাদের আছে এর ভিতরটা কেমন, অন্ধকারই অন্ধকার, তাই না? আর সেখানে একজন মানুষকে যখন আমরা রেখে আসি, ওই মানুষটা হয়তো কথা বলতে পারে না, আমাকেই রেখে আসেন না, আমি হয়তো কথা বলতে পারি না, আমার আওয়াজটা আপনারা শুনেন না, কিন্তু কিতাবের মধ্যে তো এটাও আসছে, সে ব্যক্তি আওয়াজ দেয় শুনে, কিন্তু তার আওয়াজটা আমরা শুনি না, তাই না? কিন্তু আমাদের আওয়াজ তারা শুনে। এরপরে যখন মানুষ কবরস্থানে রেখে হেঁটে যায়, ওই হাঁটার পায়ের আওয়াজটা পর্যন্ত কবরবাসী শুনতে পায়, তো তার আওয়াজটা আমরা শুনতে পাই না। এই যে এক সিস্টেম আল্লাহ তাআলা রেখেছেন, এবং এটা আমরা প্রত্যেকেই জানি যে আমার সাথে, আমার পরিবারের সাথে, আমার পূর্বপুরুষের সাথে কি কি ঘটেছে, তাদের প্রত্যেকেই এক এক করে আমরা কবরে রেখেছি। আমাকেও তো একদিন ওই কবরে যেতে হবে, আর তার প্রস্তুতি কেমন হওয়া দরকার। চমৎকার এক নোট করলেন আমার মোতালিব ভাই, যে আমরা একটা বাড়ি বানানোর পিছনে নিজের জীবনের সম্পূর্ণ অর্থটা ব্যয় করে দিই। যত অর্থ ইনকাম করছে, যারা এর চাইতে বেশি করে এটা ভিন্ন কথা, একজন মানুষ যৌবন থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে, অর্থ ইনকাম করে, একটা বাড়ি বানানোর পিছনে এটা পুরোটা শেষ হয়ে যায়, তাই না? সে একটা বাড়ি বানানোর জন্য কতটা প্রস্তুতি চলে, পুরো জীবনটা দিয়ে দেয় মানুষ, অর্থাৎ পুরো জীবনের ইনকামটাই দিয়ে দেয় একটা বাড়ি বানানোর পিছনে। কেন? কি করবেন সেখানে? হয়তো সন্তানাদিরা একটু আরাম আয়েশ করবে, আপনি দিনের বেলায় তো কমই থাকা হয় পুরুষ মানুষের, রাত্রে গিয়ে একটু বিশ্রাম নেবেন, একটু আরাম করবেন। জীবনের শেষ মুহূর্তটা যেন খুব ভালোভাবে কাটে, যে বৃষ্টি যেন আসলে কমপক্ষে মাথার উপর একটা ছাদ থাকে, এই একটা ভরসায়। কিন্তু এমন একটা জায়গায় আপনাকে আমাকে রেখে আসা হবে, সেখানে ছাদ বলতে কিছু নেই,
প্রথম রাতেই কবর ভেঙে যায়। দেখা যায় অনেকের সাথে এমন হয়েছে, প্রথম রাতেই কবর ভেঙে যায়, কবর ছিদ্র হয়ে যায়, পানি বা বৃষ্টির কারণে উপর থেকে কবর ভেঙে পড়ে। এমন একটা জায়গায়, এমন একটা ঘরে আপনাকে আমাকে রেখে আসা হবে, কোনো ছাদ নেই, ছাদবিহীন ঘর, কিন্তু অন্ধকার, অন্ধকার। আল্লাহ তাআলার পানা। অনেক সময় তো দেখা যায় কবরকে কুকুর শিয়ালেও ফুলে ফেলে। হ্যাঁ, তো এই যে একটা পরিবেশ পরিস্থিতি আমার সাথে তো ঘটতে পারে, তবে ওই সকল ব্যক্তিরা তো সুকুন আর আরামের কবরের জিন্দেগি অতিবাহিত করবে যারা দুনিয়া থেকে প্রস্তুতি নিয়েই কবরে যাবে। আজকে যে বিষয় আমরা নিয়েছি প্রস্তুতির ব্যাপারে, প্রস্তুতি নিয়ে যারা কবরে যাবে তারা আরামে আয়েশে থাকবে, তাদের কবর হবে জান্নাতের বাগান, তাদের পোশাক হবে জান্নাতি পোশাক। হ্যাঁ, তাদেরকে কবর নুরানি হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাশরিফ নিয়ে আসবেন, জিজ্ঞাসা করা হবে, তখন সে সঠিক উত্তর দিবে। যখন কবরে রাখার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, সে সঠিক উত্তর দিবে, তার জন্য ঘোষণা হয়ে যাবে জান্নাতের, এবং সে সুখে শান্তিতে বসবাস করবে সেই জান্নাতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে একটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয় তখন সর্বপ্রথম ওই ব্যক্তির সাথে যে আলোচনা করে সেটা কবর। ওই কবর তার সাথে প্রথম কথা বলবে, তাকে সম্বোধন করে বলবে, তোমার জন্য ধ্বংস হোক, তুমি কি আমার ব্যাপারে শুনোনি যে আমি কতটা ভয়ানক, কতটা ভয়াবহ? আমার ভিতরের পোকামাকড়ের কথা কি তুমি শুনোনি? আমার ভিতরে কত ধরনের বিষাক্ত প্রাণী আছে সেই ব্যাপারে কি তুমি শুনোনি? তো সে ব্যক্তি যদি গুনাহগার হয় তখন তো তাকে পাকড়াও করা হবে, আর যদি নেককার হয় তখন অদৃশ্য থেকে ওই ব্যক্তির পক্ষ থেকে এক ধরনের আওয়াজ আসবে যে আচ্ছা, সেই ব্যক্তি যদি নেককার হয়, সে যদি পরহেজগার হয়, তো তার জন্য তোমার কি বাণী? তখন বলা হবে, তো তার জন্য তো সুসংবাদ এবং তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার এই যে ঘোষণা আছে, এই ঘোষণা দেওয়া হবে। সুতরাং কবরে যাওয়ার পর কবরে তাকে সম্বোধন করবে, এবং এই যে বিষয়গুলো আপনি বললেন, যে এই বিষয়গুলোর হয়তো তার জন্য হচ্ছে জান্নাতের সুসংবাদ, হয়তো তার জন্য হচ্ছে জাহান্নামের যে প্রস্তাব রয়েছে বা জাহান্নামের যে বিষয়টা রয়েছে তাকে বলা হবে, এবং তার সাথে জাহান্নাম অর্থাৎ কিয়ামতের ফয়সালা হওয়ার পর যে বিষয়গুলো সে হবে, সেই বিষয়গুলোর আংশিক বিষয় সে পেতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় থেকেই আখেরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আমরা অনুষ্ঠান একটি কালাম শুনি, এরপর দর্শক আপনাদের কল SMS গুলো নেওয়ার চেষ্টা করবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই, একটি কালাম শুনিয়ে দিন আমাদেরকে। কাফেলা মদিনা যায়, একদিন আমিও যাব, কত আশিক মদিনা যায়, একদিন আমিও যাব। তোমার গোলাম যতই গরিব হোক না কেন, তবু তোমার গোলাম যতই গরিব হোক না কেন, তবু তোমার প্রিয় মদিনায় যায়, একদিন আমিও যাব। কত আশিক মদিনা যায়, একদিন আমিও যাব। কতদিন আর আমি নশ্বর পৃথিবীতে থাকিব, কতদিন আমি নশ্বর পৃথিবীতে থাকিব। সবাই তোমার মদিনা যায়, একদিন আমিও যাব। কাফেলা মদিনাতে যায়, একদিন আমিও
একদিন আমি যাব প্রিয় মদিনায় রয়েছে আমার ব্যথা ঔষধ প্রিয় মদিনায় রয়েছে আমার ব্যথা ঔষধ চিকিৎসা পাব এই আশায় একদিন আমি যাব চিকিৎসা পাব এই আশায় একদিন আমি যাব তোমার গোলাম যতই গরিব হোক না কেন তবু তোমার গোলাম যতই গরিব হোক না কেন তবু তোমার প্রিয় মদিনায় যায় একদিন আমি যাব তোমার প্রিয় মদিনায় যায় একদিন আমি যাব কাফেলা মদিনাতে যায় একদিন আমি যাব কত আশিক মদিনায় যায় একদিন আমি যাব আমিন। কত আশিক মদিনায় যায়, আল্লাহ চাই একদিন আমিও যাব। জানি না কোন দিন কার ডাক আসে, কে কোন দিন যেতে পারবে, তবে অন্তরের মধ্যে সেই আশা আকাঙ্ক্ষা রাখা উচিত যে আমিও একদিন মদিনায় যাব। আল্লাহ পাক আমাদের তকদিরে, আমাদের ভাগ্যে মদিনার সফর লিখে দেখ, আমরা যেন মদিনায় যেতে পারি। দর্শকের কিছু কল রয়েছে, কয়েকটা কল শুনবো, SMS-গুলো পর বলা আছে ইনশাআল্লাহ তাআলা। জি, আগে কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল সোবহান আলাদাত। আমি একটা কালাম শুনতে চাই। প্রিয় নবী কুকিল আমি মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, ইব্রাহিম ভাই সাথে আছে, শোনাবে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। মারুফ হাসান অনাবিল, বাড়িগঞ্জ থেকে বলতেছি। আমরা আপনাকে অনুষ্ঠান দেখতেছি, ভালো লাগতেছে। আপনার জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনার আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যারা জীবিত আছেন আর যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা সবাইকে মাগফিরাত দান করুক। পরবর্তী কল দেন। আমি ক্লাস 10 থেকে বলছিলাম, আমি আব্দুল্লাহ। আমি একটি কালাম শুনতে চাই। আমার কেউ নেই, কেমনে যাইতাম? কালাম শুনিয়ে দিলাম, শেষিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম ভাই আছেন, শোনাবে আমাদেরকে আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। রংপুর থেকে বলছিলাম, মোহাম্মদ ফিরোজ মিয়া। আপনাদের অনুষ্ঠানটা খুবই ভালো লাগে, সবসময় দেখে থাকি। আর সবসময় এইভাবে সুন্দর আয়োজন নিয়ে থাকবেন, যাতে আমরা দেখতে পারি, শিখতে পারি, জানতে পারি। আর দোয়া রাখবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে, আপনি সহ সকল দর্শককে আল্লাহ তাআলা ভালো রাখুক। চমৎকার কথা বলছেন, অনুষ্ঠান ভালো লাগে এবং দেখেন সব সময়। পরবর্তী কল দেন। আমি একটি মানকাবাদ শুনতে চাই, মুর্শিদ আমার আত্মার। মুর্শিদ আমার আত্মার এই মানকাবাদের অনুরোধ চলে আসছে ইনশাআল্লাহ তাআলা, এটাও আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সুমন মিয়া, হবিগঞ্জ থেকে। আপনাদের মানবানি চ্যানেল আমার খুব ভালো লাগে, আমি বাড়ির প্রতিদিন দেখি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল আপনার ভালো লাগে, প্রতিদিন আপনি দেখেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। এভাবেই সবসময় সাথে থাকবেন, অনুষ্ঠানগুলো দেখবেন এবং যা এখানে বয়ান করা হয়, আলোচনা করা হয়, এগুলোর উপরে আমল করারও চেষ্টা করবেন, যেন আখিরাত আমার সুন্দর হয় আমার আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক।
এক ভাই SMS করেছেন, আমি জয়পুরহাট থেকে বলছি, আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হলো, খোদার প্রিয় নবী আমাদের, শুনিয়ে দিলে খুব খুশি হতাম। আপনার এই কালাম খোদার প্রিয় নবী আমাদের, এই কালামটি ইনশাআল্লাহ তাআলা এটাও শোনানোর আমরা চেষ্টা করব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম দর্শক, আখেরাতের প্রস্তুতি। আখেরাত, এই যে শব্দটি আখেরাত, যখনই কোনো মানুষ, কোনো মুসলমান এই শুধু শব্দটা শুনে আখেরাত, তখন তার ভিতরে কাজ করে কি, আখেরাত মানে হলো আমার কবরের জগৎটা, তাই না? দুনিয়ার জগৎ থেকে যখন আমি বিদায় নিব, কবরের জগতে যখন যাব, ওটাই হলো আমার আখেরাত শুরু। যেহেতু আমাদের যে দিমাগ আছে, আমাদের যে বিবেক আছে, এটা ঘুরতেই থাকে, মানে কতবার যে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় বলা যায় না। আপনি যে শব্দটা শুনবেন, প্রত্যেকটা শব্দের সাথে সাথে কিন্তু আমাদের বিবেকটা ওদিকে চলে যায়। যখন আখেরাত শব্দটা কারো কানে বাজে, আখেরাত, তখন প্রত্যেকটা মানুষেরই ধ্যান ধারণা ওদিকে চলে যায়। আখেরাত মানে হলো কবরের জগৎ। ওলামা ইকরামের মধ্যে চমৎকার একটা বিষয়, কোনো ব্যক্তি মঞ্চে আছে আর মঞ্চে উঠেই সে 1-2টা আয়াত পাঠ করে। ওই মেহফিলে যত ওলামা ইকরাম আছে, মোটামুটি তাদের আয়াত শুনে ধারণা হয়ে যায় যে বয়ানের বিষয় কি হতে পারে। কারণ আয়াত শুনে বুঝে গেছি যে আয়াতের অর্থ তো এগুলোই, আর সেই আয়াতের উপরে ভিত্তি করেই বোঝা যায় যে আজকে যে আলিম সাহেব বা হুজুর উঠছে মঞ্চে, তার বয়ানের দিকটা এটাই হবে। সেম যখন আখেরাত নিয়ে কথা বলছি, তখন অসংখ্য মানুষের এটাই ধারণা হয়ে যায় যে এই বিষয়গুলো আজকে আসতে পারে। কিন্তু আখেরাতের শব্দটা শুনলেই যেহেতু আমাদের মধ্যে একটা চিন্তাভাবনা চলে আসে, এটা কবরের জগৎ নিয়ে কথা বলবে বা কথা হবে, তার মানে আমাদের কাছে একটু তো বুঝ আছে যে আখেরাত কী জিনিস এবং কেন আমাদেরকে সেই ঘাটি আর পারি হতে হবে বা পারি দিতে হবে। আল্লাহ তাআলা এই হুকুমগুলো ইরশাদ করেছেন। পিছিয়ে কেন আছি? একটু অগ্রসর হলেই তো পারি, আখেরাতটা সুন্দর হয়ে যায়। আরও কিছু কথা মোতালেব ভাই থেকে শুনি, এরপরে অনুরোধের কালামগুলো শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। জি, যে আপনি বললেন, আসলে যখনই আমাদের কোনো কিছু শুনি, তৎক্ষণাৎ আমাদের মস্তিষ্ক কিন্তু ওইদিকে ধাবিত হয়। আসলে কবর যখন আমরা দেখি, তো সবগুলো তো সাধারণভাবে দেখা যায় যে সবগুলো তো একই রকম না। আর আপনি শুরুতে বললেন যে কারোর জন্য তো বাড়তি জায়গা বরাদ্দ না, সবার জন্য 3.5 হাত। তো দেখেও মনে হয় যে এটা তো একটা সাধারণ মাটি দেখা যাচ্ছে, বা অনেক সময় যারা একটু বুঝেও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল টুল খুব চমৎকার সুন্দর দেখা যায়। তো অন্যান্য একটি ঘটনা, তো এক ব্যক্তি কবরের পাশ দিয়ে যাচ্ছিল, যে কবরটা অনেক চমৎকার, অর্থাৎ বাগানে সুসজ্জিত, উপরে ফুল গাছ লাগানো, উপর দিয়ে অনেক চমৎকার। বাহ্যিকভাবে আমরা ওইরকম ভাবে ভাবি বা অনেক সময় গুরুত্ব দেই না যে মৃত্যু ঠিক আছে বাস, কিন্তু এর হাকিকত আসলে কি, আর ভয়াবহতা কিরকম, বা ওইখানে যাওয়ার যে দীর্ঘ সময় ওইখানে থাকতে আসলেই পারবো কিনা। এখন দিনের বেলায় যখন যাই তখন তো আলো থাকে, কোনো ভয় নেই। জঙ্গলেও যদি আমাকে যেতে বলেন আমি চলে যেতে পারবো, কিন্তু রাত্রে 11টা-12টা বাজে বলেন যে ভার্জারের নিচে গিয়ে আপনি 2 ঘন্টা বসে আসেন, তখন বাঁশের পাতাগুলো যদি একটু নড়া দেয় না, তখন কলিজায় কাঁপন দিয়ে উঠবে, কি জানি হয়ে গেল। তখন একটা পোকাও যদি ডাক দেয় না, তখন মনে না জানি কি হয়ে যাচ্ছে, না জানি কি ছিঁড়ে ফিরে আমার দিকে আসছে। তো বিষয়টা তখন বোঝা যায় যখন একাকী নির্জন অন্ধকারে যখন একটু সময় পার করবো, তখন আসলে আমাদের প্রকৃত অবস্থা একটু হলেও অনুধাবন করতে আমরা সক্ষম হব। তো এই অবস্থা যে কবরের উপর এত সুন্দর ফুল গাছ দেখে সে ব্যক্তি বিমোহিত হলো যে এত চমৎকার একটি কবর। তো এই চিন্তা ভাবনা করে সে চলে গেল এবং রাতে সে ঘুমালো। ঘুমের মধ্যে স্বপ্নে কিছু আরবি শব্দ বললো, এবং শব্দগুলো এরকম দেখলো যে তুমি কবর দিকে আশ্চর্যান্বিত হয়ে গেলে, এত চমৎকার এত সুন্দর কবর, তুমি কি জানো এই কবরের মধ্যে কি হচ্ছে? উপরটা তো তোমার অনেক ভালো লেগেছে, তবে ভিতরের অবস্থা যদি তুমি জানো, তো মনের যে আনন্দ যেটা ছিল তোমার উৎফুল্ল হয়েছিল, সেটা তোমার নষ্ট হয়ে যাবে। তখন তুমি চিন্তায় বিভোর হয়ে যাবে।
তো কবরের ওই ব্যক্তিকে বলা হলো যে উপরটা তুমি যতটা সুন্দর দেখছো কবরের ভিতরটা তো এত সুন্দর নয়। এক ব্যক্তি ইন্তিকাল করলো, মানে সে নসিহত করলো ইন্তিকাল করবে, নসিহত করলো, তার সন্তানদের বাদশা ছিল, টাকা পয়সা ছিল। সে বললো যে কবরের এই ভয়াবহতা যখন শুনতে পেলো যে মরতে তো এখন হবে, শেষ সময় চলে এসেছে এবং সারা জীবন যা করার তো আমি করেছি, এখন জানি আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে কবরেই দিবে। আর কবরের অবস্থা সম্পর্কেও জানা আছে যে কি আমল করলে পরে কি পুরস্কার পাওয়া যায়। তো বলে যে না, কবরে যাওয়া যাবে না। তো সন্তানদের নসিহত করলো যে আমাকে দাফন করবা না, একটা লোহার কফিন বানাবা আমার জন্য, সেখানে রাখবা। সেখানে রাখার পর আরেকটা ভালো শক্ত মজবুত যে সিন্দুক সেটা বানাবা, বানিয়ে আমি যখন মরবো তো এইভাবে সুন্দরভাবে আমাকে এখানে রেখে দেবা এবং এমনভাবে রাখবা যেন পৌঁছে গেলেও এর থেকে গন্ধ না বের হয়। আচ্ছা, সন্তান নসিহত পালন করার জন্য অনুরূপ কাজ করলো, কফিন বানালো খুব মজবুত লোহার, অতঃপর সিন্দুক বানালো খুব মজবুত লোহার, সেগুলোকে সুন্দরভাবে লাগিয়ে একটা সুন্দর একটা ঘরে কি করলো, রেখে দিল। আচ্ছা, রেখে দেওয়ার পর সন্তান রেখে আসলো এবং পাশের রুমে সন্তান অবস্থান করছে। রাত্রেবেলা দেখে যে আওয়াজ আসছে, তো কিসের আওয়াজ, দৌড়ে গিয়ে সিন্দুক প্রথমে খুললো, পরবর্তীতে কফিন খুলে দেখেছে সেখানে সাপ। সাপ দেখে সে সাপটাকে মারলো এবং আবার সুন্দরভাবে লাগিয়ে এলো। তো ওই রাত্র তো কোনোভাবে পার হয়ে গেল। পরের দিন আবার রাত্রে আবারও আওয়াজ আসছে, আবারও গিয়ে খুলে দেখলো, এখন দেখলো যে আগেরটা তো ছোট ছিল, এখন আরো বড়। এখন সে আবারও সেটাকে কি করলো, হত্যা করলো সাপটাকে। তো এই রাতটাও কোনো রকম পার হলো। পরের দিন আবার মানে ঝাঁকুনি আসছে, আওয়াজ আসছে, আজকে মনে হচ্ছে যে অন্যরকম কোনো কিছু হচ্ছে। তো আবার সে খুলে দেখে এখন তো আগুন জ্বলছে। তো ছেলের যা বুঝার সে বুঝে গেল যে আসলে আযাব যে কবরের মধ্যে রাখলে পরে হবে, মাটির নিচে রাখলে পরে যে কবরের আযাব হবে, বিষয়টা এরকম নয়। যে আল্লাহ তাআলা যে আপনার লাশ যেখানেই থাকুক না কেন, আযাব তো আপনার জন্য যদি গুনাহগার হয়, তবে আযাব তো আপনি যেখানে লাশ জমিনের উপরে থাকুক, পচে যাক, গলে যাক, অস্তিত্বই দেখা যায় না। আসলে বডি যেটা আছে না, লাশের বডি যেটা আছে, শরীয়তের হুকুম মোতাবেক দাফন এই জন্য করে যেন উপরে জমিনের উপরে যারা আছে তারা দুর্গন্ধ এবং এই লাশটা দেখে কেউ ভয় না পায়, পচে গেলে যেন দুর্গন্ধ মানুষের নাকে না যায় এবং একটা এমন একটা পরিস্থিতি মানুষের সামনে যেন না, মানুষের যে একটা সম্মান রয়েছে ওইটা যেন নষ্ট না হয়। এই কারণে শরীয়তের হুকুম অনুযায়ী 3.5 হাত মাটির নিচে তাকে দাফন করতে হবে। আর না হয়তো এই বডির তো আর কি আছে, আপনার তো কিতাবের মধ্যে পাওয়া যায় হিংস্র জন্তু যাদেরকে খেয়ে ফেলে, তো ওই ব্যক্তির কি হবে, বলে যে তার জন্য সেম ব্যবস্থা। আল্লাহ তাআলার যে আযাব, যদি সে ব্যক্তি জান্নাতে হয় তার জন্য সে পুরস্কার ভোগ করবে, তার দেহ এবং রূহ যেটা আছে সম্মিশ্রিত হয়। এবং সে যদি জাহান্নামের ভাগীদার হয় এবং তার যে কর্ম যদি ওই রকম হয়, প্রস্তুতি যেভাবে নেওয়া উচিত ছিল সেভাবে না নেয়, তাহলে যেটা ভোগ করা দরকার সে যেখানেই থাকুক, সে যদি ওই যে লোহার সিন্দুকের মধ্যেও থাকে তখন সেখানে আল্লাহ তাআলা আযাব দিতে সক্ষম। তো ওই ব্যক্তির ক্ষেত্রে ওই রকম হলো, তখন সন্তান বুঝে গেল যে আল্লাহ তাআলা সেখানেও আযাব দিতে পারেন। পরবর্তীতে তাকে দাফন করা হলো। সুতরাং ওই আমরা যে ভাবছি আসলে আমার কিছু হবে না বা আমরা দেখে শিক্ষা নিচ্ছি না, এখান থেকে চমৎকার একটা বিষয় ফুটে ওঠে মুতালিব ভাই। জি, আযাব গুনাহগারের ব্যাপারটা এবং নেককারদের ব্যাপারটা। একজন ব্যক্তিকে দাফন করতে গেছে মানুষ, এলাকার মানুষ দাফন করে যখন বাড়ির দিকে রওনা করছে সবাই, হঠাৎ একটা বিকট আওয়াজ আসছে, পিছনে তাকিয়ে দেখে কবর খুলে গেছে, লাশ উপরে চলে আসছে। আবার তাকে দাফন করছে, আবার সবাই মিলে এসে দাফন করলো। দাফন করে যখন আবার বাড়িতে যাওয়া শুরু করলো, বাড়ির দিকে রওনা করলো, আবার একটা পিছনে আওয়াজ আসছে, তাকিয়ে দেখে লাশ আবার উপরে, আবার উপরে, এভাবে 3 বার। যখন 3য় ওই লাশ কবর থেকে উপরে চলে আসছে, কবর খুলে, তখন এলাকাবাসী বুঝে গেছে এই মাটি তাকে গ্রহণ করছে, মাটি তাকে গ্রহণ করছে না। গুনাহগারের ব্যাপারটা, নেককারের ব্যাপারটা দেখেন, নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি তাআলা তাকে শরীয়ত সম্মতভাবে উত্তর দক্ষিণে দাফন করা হয়েছে। যখন দাফন, সে নসিহত করে গেছিল যে আমাকে উত্তর দক্ষিণে দাফন করতে হবে না, আমাকে পূর্ব পশ্চিমে দাফন করিও, কেননা আমি যদি উত্তর দক্ষিণে করো তো আমার সম্ভবত পীরের কবর বা বাড়ি বা কিছু একটা হবে, ওই সম্মানের ক্ষেত্রে তিনি বলছে আমাকে
উত্তর দক্ষিণে দাফন করবে না, আমাকে পূর্ব পশ্চিমে করবে। তো যখন শরীয়তের হুকুম মোতাবেক তারা উত্তর দক্ষিণে করে ব্যাক করছে বাড়ির দিকে, তো আওয়াজ আসলো একটা। আওয়াজ আসার পরে দেখে তারা আমরা তো উত্তর দক্ষিণে কবর দিয়েছিলাম, কিন্তু তার কবরটা ঘুরে পূর্ব পশ্চিমে হয়ে গেছে। নেককারদের আলামত একরকমের হয়, গুনাহগারদের আলামত আর একরকমের হয়। যে গুনাহগার মাটি যাকে অ্যাকসেপ্ট করছে না তাকে মাটি কবর উপরে তুলে দিচ্ছে, আবার নেককাররা যা চায় মাটি তাই করে। নেককার তিনি চেয়েছেন কি আমি উত্তর দক্ষিণে আমাকে যেন দাফন করা না হয়। দুনিয়ার মানুষ তো দাফন করে দিছে, কিন্তু মাটিকে হুকুম করলো যে তুমি ঘুরে যাও, কবর ঘুরে গেল। প্রস্তুতি কিরকম একটা বিষয়, মানুষের নিয়ত, মানুষের আকাঙ্ক্ষা এবং পরকালের একটা প্রস্তুতি। একটা ইতিহাস পড়ছিলাম, আমাদের উস্তাদ সাহেব বলেছিলেন যে এক ব্যক্তি ভারত উপমহাদেশে এক মেয়ে, সে পড়াশোনা করত এবং তাকে পড়াতো একজন ইসলামিক একজন হুজুর, মানে মুসলিম ব্যক্তি, কিন্তু মেয়েটি ছিল অমুসলিম। আচ্ছা, যখন ফার্সি শেখার দরকার পড়লো তখন একজন হুজুর রাখা হয় ও মেয়েটির জন্য। তখন হুজুর সুন্দরভাবে আখলাক যে চরিত্র, তো এইভাবে বর্ণনা করতে মেয়েটির ভালো লাগে যে ইসলাম তো খুবই চমৎকার এবং যে আখলাক যে বিষয়টা রয়েছে খুবই চমৎকার, বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তো ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং ইসলামের যে বিষয়, বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, সে বিষয়গুলো যখন তুলে ধরলো, তখন সে মেয়ের ইচ্ছা জাগলো যে আমি তো এটা প্রকাশ করতে পারবো না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেক্ষেত্রে দেখা যাবে অনেক সমস্যা দেখা দেবে, কিন্তু আমার ইচ্ছা আমি যেন মদিনায় ইন্তিকাল হয়, মদিনার যে ফজিলত রয়েছে, মক্কা শরীফের যে ফজিলত রয়েছে, আমার যদি দাফন সেখানে হতো। তো এক সময় কিছুদিন পর সে মেয়েটা ইন্তিকাল করলো। আচ্ছা, ওইদিকে আবার মদিনা শরীফে, মক্কা শরীফে ওইখানের এক বাসিন্দা, তার ইচ্ছা ছিল যে সে এই দেশে এসে ব্যবসা বাণিজ্য করবে, মানে তার আকাঙ্ক্ষা এটা ছিল যে এই দেশে এত ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা রয়েছে, সে ব্যবসা বাণিজ্য করবে এখানে এসে, আচ্ছা ভারত উপমহাদেশে এসে। কিন্তু সে ব্যক্তি ইন্তিকাল করলো। যখন ইন্তিকাল করলো তো সে ব্যক্তিকে দাফন করা হলো আর এই মেয়েকে এখানে দাফন করা হলো। পরবর্তীতে কোনো ক্রমে একজনের কবর উন্মোচিত হয়ে গেল, তো দেখলো যে সে ব্যক্তি নেই, মানে যাকে এখানে দাফন করা হয়েছে সে এখানে নেই, তার কবরতে সে নাই। তো খুঁজ নিতে 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 দেখা যায় যে এই মেয়ের কবরে ওই যে ব্যক্তি যে আকাঙ্ক্ষা রাখতো যে আমি যেন এই উপমহাদেশে ব্যবসা বাণিজ্য করতে পারি, মানে এখানকার যে অবস্থা, তার কবরে মানে তার লাশ এখানে আছে এবং সেই মেয়ের লাশটা তাকে যেখানে দাফন করা হয়েছিল মদিনা শরীফে, মক্কা শরীফে, সেখানে তার লাশ পৌঁছে গিয়েছে। আল্লাহ তাআলার ব্যবস্থা যে আসলে মানুষের নিয়ত, আকাঙ্ক্ষা এবং আখিরাতের প্রস্তুতি, তো এটা যে ভালোবাসা একটা জায়গা, মদিনা শরীফ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থেকে এর বিষয়গুলো হয়। আর কবর তো মানুষদেরকে প্রতিদিনই সম্বোধন করে ডাকে, 5 বার, কোথাও এসেছে 5 বার, কোথাও এসেছে 7 বার, এবং মানুষদেরকে সম্বোধন করে বলে যে তুমি যে আমার উপরে তো আনন্দ উৎফুল্ল করছো, উল্লাস করছো, কিন্তু কিছুদিন পরে তো তোমাকে আমার গর্বে আসতে হবে, তুমি আমার আসতে হবে, হ্যাঁ, তুমি আমার উপরে তুমি কত নানান ধরনের স্বাদের খাবার গ্রহণ করছো, কিন্তু কিছুদিন পর তো আমার ভিতরে যে থাকা পোকামাকড় এগুলো তোমাকে ভক্ষণ করবে। আজ তুমি কত আনন্দ উল্লাসে মত্ত, কিন্তু আমার ভিতরে আসার পর তুমি তো বিষাদগ্রস্ত হয়ে পড়বে। তো এই বিষয়গুলো কবর আমাদেরকে সম্বোধন করে বলে, যাদের কান আছে তারা কিন্তু ঠিকই শুনে নেয়। বুজুর্গানে দিন শুনতেন। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর মধ্যে এসেছে যে তিনি যাচ্ছিলেন লাশ নিয়ে, এই লাশের সাথে অন্যান্য ব্যক্তি যারা যাচ্ছিলেন তারা তো লাশ নিয়ে চলে গেলেন, কিন্তু তিনি আসতে দেরি হলো, তো মানুষ সেখানে লাশ নিয়ে অপেক্ষা করতে থাকলো। তো কিছুক্ষণ পর তিনি সেখানে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন যে আপনি হচ্ছেন এই লাশের গার্জেন, অভিভাবক, মৃত ব্যক্তি, আপনি দেরি করলেন কেন? তখন তিনি বললেন যে আমি দেরি করেছি, কবর আমাকে সম্বোধন করে কথা বলছিল, আমাকে ডাক দিয়েছিল যে আপনি কি জানেন যে আমি কবরবাসীর সাথে কি রকম করি, আপনি কি জানতে চান সেটা? বলে কেন নয়, তুমি জানাও। বলে আমি কবরবাসীদের কাফন চিরে তার রক্ত মাংসগুলো আমি খেয়ে নেই, তার মাংসগুলো আমি খেয়ে নেই। তো বলে আপনি কি জানেন তার হাড়ের যে জোড়া, যেই জোড়াগুলোর মাধ্যমে সারা জীবন সে নানান ধরনের চলাফেরা এবং কাজকর্মগুলো সে করেছে, সেগুলোর সাথে আমি কি করি আপনি কি জানেন? বলে না, তুমি আমাকে জানাও। বলে যে আমি তার প্রত্যেকটা জোড়াকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিই, তার কবজি আমি তার হাত থেকে আলাদা করে দিই, তার পায়ের টাকনু আলাদা করে দিই, কোমর থেকে আলাদা হয়ে যায়, এইগুলো আমি আলাদা। অর্থাৎ একজন ব্যক্তির হাকিকত কীরকম হয় কবরে সেই বিষয়গুলো জানাচ্ছে। আজকে তো আমি অনেক শক্তিশালী, হ্যাঁ,
কিন্তু কবরে যাওয়ার পর আসলে কি হবে? এত সুন্দর চামড়া, সেই সুন্দর চামড়া কি থাকবে? যে এত লাক্সারি লাইফ আমার, সেই লাক্সারি লাইফ কবরে আমার কি হবে? তো সেই বিষয়গুলো কবর সম্বোধন করে তাকে বলছিল যে আমার কাছে যে যেভাবে আসুক না কেন তার অবস্থা এরকমই হয়। প্রকৃতপক্ষে কিন্তু এরকমই। দেখেন দুনিয়ায় কত ধরনের, নানান ধরনের মানুষ। আপনি যদি বাংলাদেশে আমরা দেখি 18 কোটি মানুষের 18 কোটি বসবাসের সিস্টেম, কে কিভাবে, প্রত্যেকের আলাদা জীবন ব্যবস্থা, প্রত্যেকের আলাদা আলাদা, যে আমার লাইফস্টাইল আমার মতো করে। কিন্তু কবরে যাওয়ার পর দেখেন কে কালো কে সাদা, কে কোন বালিশে ঘুমিয়েছে, কোন বিছানায় ঘুমিয়েছে, প্রত্যেকের আমলনামা হিসাবে ওইরকম জিজ্ঞাসা হবে। এবং তার সাথে কালো হোক বা ওই যে আপনি শুরুতে বললেন না যে কত মানুষ দাফন হচ্ছে, যেগুলো আমরা শহরের কবরস্থানগুলো দেখে, কিন্তু বের করার পর কে বলতে পারবে এই ব্যক্তি মন্ত্রী ছিল না, কৃষক ছিল, আর সে কি শ্রমিক ছিল, নাকি সে প্রফেসর ছিল, নাকি জজ ছিল? মানে হাড়গুলো তোলার পর কি বলার কোনো উপায় আছে? কোনো উপায় নেই বলার। তো আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো ওইখানে যাওয়ার পর চিনার তো কোনো উপায় নেই, কিন্তু আমার আমল নামা যেন আমাকে সেখানে সাহায্য করে এবং আমার জন্য যেন আলাদা একটা ব্যবস্থা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। যে প্রস্তুতিটা আমরা দুনিয়া থেকে নিব, সেই প্রস্তুতির উপরে নির্ভর করবে আমার আখিরাতের সময়টা কিভাবে আমার অতিবাহিত হবে। দুনিয়াতে আপনি যতটুকু প্রস্তুতি নেবেন, সেই প্রস্তুতির উপরে আপনি ভরসা করতে পারেন যে আমি আমার আখিরাত বা আমার পরকালটা এত সুন্দরভাবে আমার অতিবাহিত হবে। সেটা একটা ছাত্র দিয়ে আমি উদাহরণ দিতে পারি। একজন ছাত্র সে লাস্ট পরীক্ষার পর থেকে নিয়ে এই পরীক্ষা পর্যন্ত কতটুকু লেখাপড়া করলো, অথবা তার ক্লাসের মধ্যে সে কতটুকু লেখাপড়া করলো, তার ডেইলি শিডিউল অনুযায়ী সে কতটুকু পড়লো, এই পড়ার উপরে সে নির্ভর করবে তার পরীক্ষার খাতায় সে কতটুকু লিখতে পারলো, রেজাল্ট তার কি আসবে তার পড়ার উপরে নির্ভর করবে। যদি সে প্রস্তুতি না নেয় পরীক্ষার জন্য, আর প্রস্তুতি না নিয়ে যদি পরীক্ষার হলে যায়, তার লেখা কতটুকু হবে, কতটুকু ভালো লাগবে, সে পাস করবে কি না, এটা সবাই ভালো করে জানেন। তো তার প্রস্তুতি কেমন আছে পরীক্ষার জন্য, সেই প্রস্তুতির উপরেই নির্ভর করে তার পরীক্ষার ফলাফল। আমার জীবনের প্রস্তুতি কেমন আখিরাতের জন্য, তার উপরে নির্ভর করে আমার আখিরাত কিভাবে আমি অতিবাহিত করতে পারবো। আল্লাহ বোঝার তৌফিক দিক। কিছু অনুরোধের কালাম ছিল, কালামগুলো আগে শুনি, এরপরে অনুষ্ঠানের শেষের দিকে যাবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই। মরণের যন্ত্রণাকে মনে শুইব ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ। আমি মরতে চাই সবুজ গম্বুজের ছায়াতলে, স্বদেশে জয় যদি মোরে কি হবে ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ খোদারি প্রিয় নবী আমাদের খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি শফিঈ তিনি কাসীম তিনি প্রতিটি ফুলে রয়েছে তার গ্রাণ পাখিদের মুখে তারি গুণগান প্রতিটি ফুলে রয়েছে তারি গ্রাণ পাখিদের মুখে তারি গুণগান তাহারি নূর সকলের নয়নে সবার হৃদয়ে মুকিম তিনি খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আমার রোগের নেই কোনো ঔষধ হাকিম কেমনে করবে প্রতিরোধ আমার রোগের নেই কোনো ঔষধ হাকিম কেমনে করবে প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তাবিব তিনি হাকিম তিনি খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসূল তিনি শফিঈ তিনি কাসীম তিনি আর টিয়ানাই ফৈশানাই কেনে জৈতাব সোনার মদিনা কেনে জৈতাব আর টিয়ানাই ফৈশানাই কেনে জৈতাব সোনার মদিনা কেনে জৈতাব মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর ফকির মতো মনে হর ফকির মতো উড়াল মারিতা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা আই যদি ওইতাম আকাশ তারা আই যদি ওইতাম আকাশ তারা আই যদি ওইতাম আকাশ
তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সোকে ফাগই সাই থাকতাম সোকে ফাগই সাই থাকতাম শুকনো ফিরাইতাম আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ে উড়ে ফাঁকি যদি ওইতাম যাইতাম উড়ে উড়ে মদিনা আয় থাকি যাইতাম গুরি গুরি মদিনা আয় থাকি যাইতাম গুরি গুরি মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ কেউ নেই যে আপন ভাবে মুর্শিদ রেখো আমায় তোমার ছায়া তলে রেখো আমায় তোমার ছায়া তলে কেউ নেই যে আপন ভাবে মুর্শিদ কেউ নেই যে আপন ভাবে মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ কেউ নেই যে আপন ভাবে মুর্শিদ আমি ফকির তোমার কৃপা পেতে আমি ফকির তোমার কৃপা পেতে আছি আশায় তোমার দরে মুর্শিদ আছি আশায় তোমার দরে মুর্শিদ জীবনের শেষ ক্ষণে যেন মুর্শিদ জীবনের শেষ
চরণ তলে মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ যাব কোথায় তোমায় ছেড়ে মুর্শিদ নেও কেউ মোর আপন ভাবে মুর্শিদ কেউ নেই যে আপন ভাবে মুর্শিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন কামিল পীর যারা আছে তার আর কিছু থাকারই বা কি দরকার আছে? আজ এখানে বসে যে আমরা আখিরাতের প্রস্তুতির কথা বলছি, মক্কা মদিনার কথা বলছি, মদিনার ভালোবাসার কথা বলছি, ঈমান ও আকীদার কথা বলছি, কামিল পীর থেকেই পাওয়া এই সকল নসিহতগুলো, এই সকল কথাগুলো, উৎসাহগুলো কামিল পীর থেকেই পাওয়া। আমি আপনাদেরকে পরামর্শ দিব, যারা এখন পর্যন্ত কোনো পীরের কাছে বায়াত গ্রহণ করেননি, মুরিদ হননি, আমি আপনাদেরকে বলবো, প্রতিনিধি হিসাবে আছেন তিনি আমিরুল সুন্নাত গাউসে পাকের মুরিদ করে থাকেন, আমি আপনাদেরকে বলবো প্রতি শনিবারে মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টাইম আনুমানিক 10টায় শুরু হয়ে যায়। তো আপনি মাদানী মুজাকারায় অংশগ্রহণ করেন, আর মাদানী মুজাকারাতে একটা সময় এসে আমিরুল সুন্নাত তওবা করিয়ে গাউসে পাকের মুরিদ করান। আমি আপনাকে অনুরোধ করব, যদি কোনো পীরের মুরিদ না হয়ে থাকেন, আমিরুল সুন্নাতের মুরিদ হয়ে যান। আল্লাহ চায় দুনিয়া এবং আখিরাতের অসংখ্য কল্যাণ এর মধ্যে রয়েছে। আর একটা বিষয় বলবো, যারা মাদানী চ্যানেল কন্টিনিউ দেখেন, সবসময় দেখেন, আপনারা জানেন যে আমিরুল সুন্নাত কিছুদিন পূর্বে মাদানী চ্যানেলকে পরিচালনা করার জন্য, মাদানী চ্যানেলের খরচকে বহন করার জন্য, সুন্দর মতো চালানোর জন্য একটা উৎসাহ দিয়েছিলেন যেন আমরা প্রত্যেকে মাদানী চ্যানেলকে 1200 করে টাকা প্রতি মাসে জমা করাই। আর এর জন্য আমিরুল সুন্নাত দোয়াও দিয়েছেন। তো আপনারা যারা এখন পর্যন্ত নিয়ত করেন নাই বা নিয়ত করেছেন যারা, তারা তো প্রতি মাসে দিচ্ছেন, যারা নিয়ত করেন নিয়ত করে নিন এবং আগামী মাস থেকে দেওয়া শুরু করে দিন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক। এটাও কিন্তু আখিরাতের প্রস্তুতি। 1200 টাকা করে দিনের কাজের জন্য আপনি দিচ্ছেন, কেন দিচ্ছেন? আখিরাতের প্রস্তুতি। এটাও আপনার একটা আখিরাতের ব্যালেন্স জমা হচ্ছে, যেন আপনি কাল কিয়ামতের ময়দানে কমপক্ষে আল্লাহ তাআলার দরবারে এটা তো দেখাতে পারি, মাওলা দিনের কাজের জন্য আমি প্রতি মাসে কিছু না কিছু হাদিয়া, কিছু না কিছু টাকা আমি জমা করাতাম, মাওলা এর সদকায় তুমি আমাকে মাফ করে দাও। আর আমিরুল সুন্নাতের দোয়া, ওলিয়ে কামিলের দোয়া, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এই দান অনুদান আমাদের কাজে লাগবে। মোতালিব ভাই, একদম সময় শেষ, দুই একটা কথা যদি কিছু বলতেন। ওলিয়া কামিলের কথা বলছেন, তাদের প্রস্তুতি আসলে একটু ভিন্ন রকম এবং তারা কিভাবে নিচ্ছে সেটা ফলো করা আমাদের উচিত এবং আল্লাহ তাআলা তাদের সঙ্গ অবলম্বন করার জন্য এই জন্য আমাদেরকে বলেছেন যে তাদের থেকে কিছু শিখা। এক আল্লাহর বুজুর্গ ছিলেন, তার নিকট কোরআন আয়াত পাঠ করা হচ্ছিল, আল্লাহ তাআলার কোরআনে পাকের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। দুই শ্রেণীর কথা, লোকের কথা এখানে বলা হয়েছে, একজন মুত্তাকিন, মুজরিমিন, শব্দগুলোই আমাদের পরিচিত। তো আল্লাহ তাআলা বলেন যে ওই দিন আমি মুত্তাকিনদেরকে মহা দয়াময়, অর্থাৎ নিজের দিকে তিনি মেহমান হিসাবে জমা করবেন। সুবহানাল্লাহ। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, তা আল্লাহ তাআলা রহমানের নিকট এই সকল মুত্তাকিনদেরকে মেহমান হিসাবে জমা করবেন, একত্রিত করবেন। অতঃপর বলেন ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, আর মুজরিম যারা, গুনাহগার যারা, এদেরকে আল্লাহ জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবেন। তো ওই ব্যক্তির নিকট যখন আয়াত দুটি পড়া হলো তখন তিনি কান্না করতে লাগলেন এবং বললেন আবার পড়ো। আবার যখন পড়লেন তখন কান্না করতে বললেন, আমি তো জানি না আমি মুত্তাকি নাকি মুজরিমিন। তো মুত্তাকি হলে তো আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করেছেন, আর যদি মুজরিমিন হয় তাহলে তাড়িয়ে নেওয়া যা হবে জাহান্নামে পিপাসার্ত অবস্থায়। তো তারা কিভাবে চিন্তা ভাবনা করেছেন পরকালের ব্যাপারে, যে এত বুজুর্গ হওয়ার পরও যাদের ব্যাপারে কিতাবের মধ্যে যাদের নাম এসেছে, যুগ যুগ ধরে যাদের নাম চর্চা হচ্ছে, তারা কত বড় মাপের আল্লাহর ওলি এবং তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত রেখেছে মানুষের মুখের মাঝে। তো তাদের প্রস্তুতি নাকি শিক্ষা নেওয়া উচিত। অনুরূপভাবে হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাই, যে তিনি যখন চুপ থাকতেন এরকম ভাবে মনে হতো যে হয়তো তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কিছুক্ষণ পর হয়তো তাকে ফাঁসির কাস্টে নিয়ে যাবে এবং ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, এরকম ভাবে তিনি চুপ থাকতেন। যখন জাহান্নাম বা
পরকালীন ব্যাপারে আলোচনা করতেন, তখন মনে হতো যেন তিনি দেখে দেখে বর্ণনা করছেন, এত চমৎকার বর্ণনা করতেন, এমন ভাবে কান্না করতেন, বর্ণনা করতেন, যার ব্যাপারে উমর বিন খাত্তাব, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন যে আল্লাহ তাআলা তার জ্ঞানের মধ্যে এবং সে যেন মানুষের পছন্দনীয় হয়, এইরকম যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন এবং হয়েছে না এরকম। তো একদিন তার কাছে কিছু লোক এলো এবং কাছে আসার জন্য একজন অপরজনকে একটু ধাক্কাধাক্কি করছিলেন যে কে কত সামনে বসতে পারে, বুজুর্গনের দিনের সাহাবাত কে না পেতে চায়, আর বিশেষত ওই জামানায় তিনি একজন তাবিঈ বুজুর্গ আর এত বড় মাপের বুজুর্গ, তো সবাই চায় যেন সঙ্গ আরো কাছে আরো বেশি এগিয়ে যেতে। তখন দেখলেন যে মানুষ ধাক্কাধাক্কি করে আসছেন, তখন এই হাসরের দিনের কথা স্মরণে এসে গেল যে আজ তোমরা আমার কাছে আসার জন্য তোমরা এমন করছো, কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সবাই চাইবে যে আল্লাহ তাআলার নিকটে যাওয়ার জন্য, নৈকট্যশীল হওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা যারা নৈকট্যশীল, যারা পরহেজগার, তাদেরকে বলবে যে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাও, আর যারা জাহান্নাম তারা তো আসতেই পারবে না এবং তাদেরকে বলা হবে জাহান্নামে চলে যাও। তো তিনি কান্না করছেন, তো অথচ এত বড় মাপের সাধারণ একটা বিষয় থেকে তিনি নসিহত নিচ্ছেন যে আজ মানুষ আমার কাছে আসার জন্য, একটু সংস্পর্শ পাওয়ার জন্য, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার নৈকট্য ছাড়া কোনো নৈকট্য আছে? সেইখানে যদি সফল না হতে পারি, সেইখানে যদি আল্লাহ তাআলার দরবারে যদি আমার কোনো যদি মর্যাদা না থাকে, তখন কি অবস্থা হবে? তো তারা এভাবে প্রস্তুতি নিতেন, প্রত্যেকটা ছোটখাটো বিষয় থেকে তারা মানে আখেরাতে চিন্তা করতো। মানে আমরা উদাহরণ দেয় না, ওলামা একরাম মাঝে মাঝে উদাহরণ দেয় যে যখন আমরা কোনো ঘরের মধ্যে থাকি, বাসার মধ্যে থাকি, লাইট অফ হয়ে যায়, আল্লাহওয়ালা ব্যক্তিরা ওই জায়গা থেকেও নসিহত নিতেন, ভাই আমার কবর যদি এভাবে অন্ধকার হয়ে যায়। কোথাও হাঁটতে চলতে গিয়ে আমরা যখন হোঁচট খাই, পা আটকে যায়, পায়ে ব্যথা পাই, তখন আমরা ভাবি কোনো বড় বিপদ আসতেছিল, ছোট বিপদ দিয়ে দূর হয়ে গেছে। আল্লাহওয়ালা ব্যক্তিরা ভাবেন এতটুকু কষ্ট আমার সহ্য হলো না, আখেরাতে কিয়ামতে বা কবরে যখন আমাকে আযাব দেওয়া হবে তখন আমি ওই আযাব কিভাবে সহ্য করব। মানে তারা প্রত্যেকটা বিষয়কে নিয়ে আখেরাতের সাথে তুলনা করতেন এবং নিজেকে নসিহত করতেন যে আমার সেখানের অবস্থা কেমন হবে, তাদের পরিস্থিতিগুলো এমন ছিল। আর যে কবর থেকে আমাদের উঠতে হবে এবং কবর থেকে উঠারও কিন্তু একটা বিষয় রয়েছে। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরআনে পাকের মধ্যে বলা হয়েছে যে মানুষ দলে দলে হাশরের ময়দানে উপস্থিত হবে, তো এর অর্থ কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দলে দলে উপস্থিত হয়ে উঠবে, এর অর্থ হচ্ছে যে আমার উম্মত 10 ভাগে বিভক্ত হয়ে উঠবে হাশরের ময়দানে। তো এর মধ্যে বলা হচ্ছে যে কেউ বানরের আকৃতি হয়ে উঠবে, কেউ শূকরের আকৃতি হয়ে উঠবে, কেউ বধির হবে, কেউ কারো চোখ অন্ধ হবে। তো বিভিন্নভাবে প্রায় 10টা কারণ বলা হলো এবং প্রত্যেকটা কারণ কেন কোন আকৃতিতে সে উঠবে, ওই আকৃতি কেন ধারণ করবে, বানর কেন হবে, শূকর কেন হবে। তো বলে যে বানর ওই ব্যক্তি হবে যে ছুগলখড়ি করে দুনিয়া। আজকে আমরা ছুগলখোর, একজন আরেকজনের সাথে লাগিয়ে দিচ্ছি যে একে অন্যের সাথে ভালো সম্পর্ক, এটা আমার সহ্য হচ্ছে না, কেন হবে এরকম, তো ছুগলখড়ি করছে। তো ওই সকল ব্যক্তি বানরের আকৃতি নিয়ে শূকর আকৃতিতে উঠবে। ওই সকল ব্যক্তি যারা ঘুষ খাচ্ছে, হারাম খাচ্ছে, তারা শূকরের আকৃতিতে উঠবে, বধির হবে, বুবা হবে, অন্ধ হবে। তো বিভিন্ন কারণ বর্ণনা করেছেন। প্রত্যেকটা হচ্ছে পরকালের আমাদের এগুলোর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, যে বিষয়গুলোর কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত এই যে দলে দলে উঠবে, এই কারণে দলে দলে গিয়ে উঠবে, এরকম এরকম শ্রেণী হবে, মানে বিভিন্ন 10 প্রকারের আকৃতি নিয়ে উম্মতে মুহাম্মাদি উঠবে। আর কোন গুনাহের কারণে এই আকৃতি ধারণ করবে আল্লাহ রাসূল তাও কিন্তু হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। যদি আমি চাই কাল কিয়ামতের ময়দানে সম্মান আর ইজ্জতের সাথে একজন মুসলমান হিসাবে ওঠার জন্য, পুলসিরাত সঠিকভাবে পার হওয়ার জন্য, তবে আমাকে দুনিয়াতেই তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকল প্রকারের নিষেধাজ্ঞা যেই কাজেরগুলোর মধ্যে রয়েছে শরীয়তে, সেই কাজগুলো থেকে আমাকে বাঁচতে হবে। যেই কাজগুলোর হুকুম আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে এসেছে, সেই কাজগুলো আমাদেরকে সঠিকভাবে করতে হবে। তবেই আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানের প্রস্তুতি আমি নিচ্ছি এবং কবরের প্রস্তুতি নিচ্ছি, আখিরাতের প্রস্তুতি নিচ্ছি। আর ওই মোতাবেক যদি ইখলাস থাকে, আন্তরিকতা থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর গজবের প্রতি ভয় থাকে, আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে থাকে, তবে আশা করা যায় আমার আখিরাত সুন্দর হবে। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দিক। দর্শক, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস
আকাশ আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।